শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। সকাল বলবো না ভোর বলবো বুঝতে পারছি না। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 34। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কেমন কুয়াশা কুয়াশা ভাব। একটু ভোরের স্নিগ্ধ বাতাসে ঘুরে বেড়ানোর জন্যই রাস্তায় বেরিয়েছিলাম। তারপর বন্ধুরা চলে আসলাম আবারও প্রতিদিনের মতো বেতনবিহীন চাকরিতে। আমার ছেলে ঘুম থেকে ওঠেনি, তাই ওকে ওঠাচ্ছিলাম। আর সে সময় মুষলধারায় বৃষ্টি চলে আসলো। তারপর চলে গেলাম রান্নাঘরে। বৃষ্টির দিন চা তো খেতেই হবে, তাই চা বানানোর জন্য চলে গেলাম রান্নাঘরে। কি করব বলো বন্ধুরা, জীবনের পথে চলতে চলতে বাস্তবটা ভীষণভাবে উপলব্ধি করছি যে তাই আমাদেরকে প্রতিদিনের মতো সে একই রকমভাবে নিয়ম নীতি মেনে কাজ করেই যেতে হবে, তাই না? এটাই তো জীবন বলো। তারপর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ঘরের মধ্যে পিঁপড়ের যে একটা বড় কালো পিঁপড়ের বাসা তৈরি হচ্ছিল। চারিদিকে দেয়ালটা পুরো ভর্তি হয়ে যেত আমি যদি না লক্ষ্য করতাম। তারপর হঠাৎ করে কি ভাবলাম, দেখলাম অল্প এই সৃষ্টি হচ্ছিল, তাই আজকে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। না হলে কিন্তু এগুলো যদি একবার বাসা বানায়, যাদের বাড়িতে এই কালো পিঁপড়ে বাসা বানিয়েছে তারাই জানে গাছ থেকে না কোথা থেকে আসে কে জানি, একদম ভর্তি হয়ে যায় জানো। আর সারা দিন এগুলো পরিষ্কার করতে করতে আজকে শেষ। আর এটা দেখছো বন্ধুরা, এটা আমি আমার বরকে প্রথম গিফট করেছিলাম অনেক দিন আগে। আর এটা আমার ছেলে বানিয়েছে কলম রাখার জন্য খেলনাগুলো দিয়ে। আর এগুলো ছোট ছোট কটা ঘর বানিয়েছে, ও বানিয়ে শোকেসে রেখে দিয়েছে। তারপরে এগুলো তখন আমি দেখাচ্ছিলাম ওকে। সারাদিন কি করতে কি বলবো বলো, বৃষ্টির মধ্যে কোথায় আর যাবে, তাই বললাম এগুলো তুই দেখি তুই কী বানাতে পারিস। তারপর ও বাড়িতে বসে বসে এগুলোই বানাচ্ছিল আর কি। তারপর আমার ঘরটর সব কিছু পরিষ্কার প্রায় শেষের পথে, সব কিছু পরিষ্কার করে নিলাম। না হলে আমার এমনিতেই তো বৃষ্টি, বুঝতেই পারছো কী অবস্থা। আর তারপরে আরও ঘরে একদম পুরো জল জল করে মুছে দিয়েছি। যদি না মুছি তাহলে এই পিঁপড়ে আরও জানি না কী ভয়ঙ্কর রূপ নেবে। আর এটা দেখছো আমার এই ট্রলিটার মধ্যে না অনেক দিন ধরে ব্যবহার করি না, ভাবলাম পুরনো জামা কাপড়গুলো রাখবো। তখন দেখি ওই চেনটা হয়ে গেছে, ওই জন্য তেল দিলাম। আর মেশিনটার মধ্যে একটু তেল দিয়ে নিলাম, কারণ মেশিনটা কিছুদিন ধরে আমি ঠিক মতো চালাতে পারছি না। তারপর যদি তেল দিয়ে রাখতে হয়। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত পরিমাণে বৃষ্টি হচ্ছে বলো তো। কী করবো, সিঁড়িগুলো তাও বৃষ্টির মধ্যে ওগুলো ধুয়ে নিলাম, না হলে কাদা কাদা কীরকম হয়ে যায়। আর এই কাদাগুলোই পরে ঘরে যায়, ঘরের থেকে আবার বিছানায় যায়। তাই আগে সিঁড়িগুলোকে পরিষ্কার আগে করে নিলাম, তাহলে বারান্দা পরিষ্কার থাকবে। আর বারান্দা পরিষ্কার থাকলে ঘর পরিষ্কার থাকবে। আর ঘর পরিষ্কার থাকলে বিছানার চাদর পরিষ্কার থাকবে। বন্ধুরা, যারা যারা বৃষ্টিতে ভিজতে ভয় পাও আর যারা যারা বৃষ্টিতে ভিজতে ভিজতে ভালো পাও, তারা বৃষ্টিতে হালকা করে ভিজো, কোনো অসুবিধা নেই। আমরা তো এই যে বৃষ্টির দিন আসলো, এখন কি আমি বাড়িতে আমরা বসে থাকি না তো যে বৃষ্টি কখন কমবে তারপর কাজকর্ম করব, ওরকম না। বৃষ্টির সাথে সাথে আমরা কাজকর্ম করে একেবারে স্নান করে চলে আসলাম। ভিজবো যখন একবারেই ভিজিনি ভালো মতে, বারবার কেন। তারপর বৃষ্টিটা একটু কমছিল, আমি গিয়েছিলাম দোকানে যাওয়ার পথে এই পায়রাগুলো তখন রাস্তার মাঝে আর কি ছিল। তখনই আমি ভিডিওটা করছিলাম। আর আমার আগে আগে পায়রাগুলো যাচ্ছিল, আর একবার করে উড়ে উড়ে যায়, আবার বসে, আবার উড়ে উড়ে যায়। আর এই সেদিন যে ঝড়ে গাছ পড়ে গেছিলো, গাছ কাটার লোক আরও আসছে, চারিদিকে গাছ, সবারই বাড়ি বাড়ি আজকে এখন খালি গাছ কাটাই চলছে, কারণ এত বড় বড় গাছ পড়ছে না এখনও, রাস্তা টাস্তা সব পরিষ্কার হয়নি। আমি দোকান থেকে ডিম নিয়ে আসলাম, আর বাড়ির সামনেই দোকান, এর জন্য আমার কোনো প্রবলেম হয় না যে না কেন মেয়ে বা বউ মানুষ হয়ে দোকানে যাব, কোনো প্রবলেম নেই, বাড়ির সাথেই তো না, তাই আবার কি করব, যাব না তো। আর সব কিছুই করতে হবে, সবার আশা কে কখন এনে দেবে ওই রকম করে থাকলে হবে না, ঠিক আছে? সবাইকে নিজের নিজের ডিউটি পালন করতে হবে। তারপর দোকান থেকে চলে আসলাম, আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমাদের দেখো না সব গাছেই ফুল ফুটেছে। আর শীতের সময় এই সাদা ফুলগুলোকে পাওয়ার জন্য কতভাবে ঠাকুর পুজো দিতে পারি না, তুলসী পাতা দিয়ে পুজো দেওয়া হয়। তারপরে আমি ভাতটা চাপিয়ে গিয়েছিলাম, এসে ভাতটা দেখলাম হয়েছে কিনা নাড়া দিয়ে, তারপর দেখলাম হয়ে গেছে ভাতটা।
তারপর বন্ধুরা আমি ইন্ডাকশানের মধ্যে ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম, আর গ্যাসের মধ্যে ওটা করলাম না। তারপর ওই যে ঝড়ে পড়ে গেছিলো কাকরোল গাছটা, কিন্তু কাকরোল গাছটা তো আর মারা যায়নি, তাই গাছটার মধ্যে কাকরোল ধরতেই আছে আর আমি তুলতেই আছি, তাই না? কী করব, গাছটা তো আছে, ঝড়ে মানে ওটার গোড়াটা তো আর নষ্ট হয় নাই, মানে উপরের যে ডালটা ওগুলো সব নিচে পড়ে গেছে ঝড়ের হাওয়ায়। ডিম সেদ্ধ আমার হয়ে গেছে এদিকে। আগে কাকরোলগুলো ভেজে নিলাম, তারপরে ডিম সেদ্ধগুলো ছোটো ছোটো করে কেটে। বন্ধুরা, আমি আমার সাধারণ বুদ্ধিতে যতটুকু বুঝি ততটুকুই বলছি। জীবন যেভাবে চলে, মানে যেদিন যেমন চলে তেমনভাবে আমাদের চলা উচিত, তাই না? মানে যেদিকে বৃষ্টি আসবে আমি সেদিকেই ছাতাটা ধরবো, এমনই তো পরিস্থিতি যেমনই হোক তেমনই আমাকে চলতে লাগবে। মনে করো আজকে আমার পরিস্থিতি ভালো না, তখন আমাকে তো চলতে লাগবে। বাস্তবটা তো এত সহজ না, আমার কাছে তো ভীষণই কঠিন লাগে। আমি প্রতিটা দিন মনে হয় যেন জীবন সংগ্রাম করছি, মনে হয় যুদ্ধ করছি, এরকম আমার মনে হয়। আজকেরটা কালকে কিভাবে চলবো, এরকম একটা আমি জানি না, সবারই তো আর সমান না, যার যেমন ভাগ্য। আমি আমার কথা বলি, সবসময়ই বলার চেষ্টা করি। নিজের পরিস্থিতিটা আমি নিজেই অনুভব করি, বুঝি, আর সেটাই তোমাদেরকে বলি, তাই আমি তোমাদেরকে কিন্তু যে ভিডিওগুলো দিই, ব্লগটা যে দিই, একদম অরিজিনাল নিজের বাস্তব জীবনের নিজের পরিস্থিতি সব কিছু দিই। আমি বাড়িতে এক করি আর এক বলি না, এটা কখনোই না। একদম সত্যি কথা বন্ধুরা, জীবনে চলার পথটা না এতটা সহজ নয়। আমি হয়তো আগে জানতাম না, সেই রকম জানার বয়সটাও হয়নি, বুদ্ধিটাও হয়নি, কিন্তু এখন আমি সব একদম জলের মতো পরিষ্কার। আমার সামনের রাস্তা আমি বুঝতে পারি যে কতটা কঠিন, কতটা আমাদেরকে একটা সুতোর উপর দিয়ে মনে হয় আমি যেন সুতোর উপর দিয়ে হেঁটে যাচ্ছি। একটু যদি এদিক ওদিক হয় তাহলে আমি একদম নিচে পড়ে যাব। দেখো তো বন্ধুরা, একটাই পৃথিবী, হ্যাঁ, দক্ষিণবঙ্গে এখন কত রোদ্দুর, আর এই উত্তরবঙ্গে দেখো কত বৃষ্টি। কি বলবো, পৃথিবী এক হলেও পৃথিবীর মানুষগুলো এক এক রকম, জায়গাগুলো এক এক রকম, সব কিছু আলাদা। বন্ধুরা, আজকের ব্লগটি আমি আপাতত এখানেই শেষ করে দেব। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পেজটি ফলো করে রেখো।